যদি কোনো ব্যক্তি শেখে তার ফায়দার বিষয়ে আমরা এটাও জানি যে কোরআনকে শিখলে, কোরআনকে পাঠ করলে প্রত্যেক পাঠকারীর জন্য অক্ষর প্রতি 10 করে নেকি রয়েছে। আবার যারা কোরআন পড়তে পারে, কোরআন আবার পড়তেও পারে, বুঝেও, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলছেন তাদের মর্যাদা হচ্ছে সম্মানিত ফেরেশতাদের সাথে। কিসের কারণে? শুধু কোরআনটা পাঠ করে এবং ওই ব্যক্তি কোরআনকে বুঝে, তার মানে কোরআন বোঝার জন্য টাইম দিয়েছে, সময় দিয়েছে, এই ব্যক্তির মর্যাদা কাল কিয়ামতের দিনে সম্মানিত লেখকগণ, সম্মানিত ফেরেশতাগণের সাথে হবে। আর আল্লাযী ইয়াকরাউহু ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, যে ব্যক্তি কোরআন আজ সবে শিখেছে, নতুন শিখছে, পড়তে পারছে না, আটকে যাচ্ছে, তারপরেও পড়ছে, ইয়াতাতাআতাউ ফীহি, পড়তে গিয়ে ওই ব্যক্তির আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, তারপরে পড়তে গিয়ে ওই ব্যক্তির কষ্ট হয়, লাহু আজরান, তার জন্য ডবল নেকি। তাহলে যে ব্যক্তি কোরআন পড়ছে তার নেকি কত? প্রত্যেক অক্ষর প্রতি 10 করে। যে ব্যক্তি কোরআন পড়ে আবার বুঝে, তার ফায়দা কি? কিয়ামতের দিনে ফেরেশতাদের সঙ্গে তার থাকার জায়গা, মানে এত বড় মর্যাদা তাকে দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআন পাঠ করতে গিয়ে আটকে যায়, বেঁধে যায়, এই ব্যক্তির মর্যাদা কত? তাকে ডবল নেকি দেওয়া হবে। কেন? যেহেতু সে কোরআন পড়ছে, একদিকে শিখেছে এবং পড়ছে, তোমার ভালো করে পড়তে পারবে না, কিন্তু ওই ব্যক্তি ভালো করে পড়ার চেষ্টা করছে, চেষ্টার বদলে আল্লাহ তাআলা তার নেকিকে ডবল করে দেয়। তাহলে কোরআন পড়ার বা কোরআনের ইলম অর্জন করার ফায়দা কত হলো? শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা, কোরআনের জ্ঞান অর্জন করার বিষয়টা এত দূরে পৌঁছে দিয়েছেন যে কোনো মুসলিম ব্যক্তির কোরআন না শিখে তার এই রাস্তা থেকে বেরিয়ে হেদায়েতের রাস্তা পাওয়া হচ্ছে অসম্ভব।